আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ইন কুনতুম আমানতু বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানি ইয়াওমাল তাকাল জামআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত সুধী, আসুন আমরা আগে তর্জমাটা শুনি নেই। ওয়া'লামু জেনে রাখো, তোমরা জেনে নাও, আন্নামা গানিমতুম মিন শাইইন, নিশ্চয়ই তোমরা গনিমত যা অর্জন করেছো, গনিমত হিসেবে তোমরা যা অর্জন করেছো, যুদ্ধলব্ধ সম্পদ যা তোমাদের হস্তগত হয়েছে, সেটা কী হবে? ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলের হলো পঞ্চমাংশ। আল্লাহ তো সব কিছুরই মালিক, কিন্তু এটা রসুলের সম্মানে আল্লাহ তাআলা মানে রাসূলের সাথে নিজে তার অংশীদারিত্ব প্রকাশ করে, এটা তার সম্মান। তো জেনে রাখো, আল্লাহ এবং তার রাসূলের জন্য তার খুমস মানে 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এখন এই 5 ভাগের 1 ভাগ সে কি একাই খরচ করবেন? না, সেটা বলে দেওয়া আছে। এই 5 ভাগের 1 ভাগ তিনি গ্রহণ করবেন লিযিল কুরবা, তার নিকটতম আত্মীয়স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, এদের উদ্দেশ্যে তিনি এটা ব্যয় করবেন। যুদ্ধে যত সম্পদ আসবে তা 5 ভাগ করা হবে। 5 ভাগের পরে 4 ভাগ সমস্ত সৈন্যবাহিনী পাবে, ঘোড়ার 2 ভাগ, আর যে পদাতিক খালি সে পাবে 1 ভাগ। তাই 2 আর 1 3, আর আল্লাহ রসুল পাবেন 5-এর 1 ভাগ। তো এভাবে আল্লাহ তাআলা এই সম্পত্তিটা মানে যুদ্ধে লব্ধ সম্পত্তিটা 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুলকে দান করেছেন। আর 4 ভাগ হলো ঘোড়ার জন্য 2, মানুষের জন্য 1, 3, আর যারা খালি ঘোড়াও না অন্য কিছু না সে পাবে 1 ভাগ। তাহলে ঘোড়াওয়ালা পাইল 3, আর খালি পেডেস্ট্রিয়ান পদাতিক সে পাইল 1, তা 3-এর 1 4, আর রাসূল পাবেন 5 ভাগে এই 5। এইভাবে 5 ভাগে সম্পদ ভাগ করে এটা বন্টন করা হতো। কি বুঝতে পারছেন? আল্লাহ রসুল 5 ভাগের 1 ভাগ, আর যার ঘোড়া আছে সে ঘোড়ার জন্য 2 ভাগ, আর মানুষ সে নিজে 1 ভাগ, এই 3 ভাগ, আর যে খালি সে 1 ভাগ। তাহলে 1 আর 3 4, আর রাসূল 1 5। এইভাবে এই সম্পত্তিটা মানে যুদ্ধলব্ধ সম্পত্তিটা আল্লাহ ভাগ করতে বলেছেন। এবং আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনি এটা আপনার নিকটতম আত্মীয়স্বজন, ইতিম, মিসকিন, ইবনে সাবিল, মুসাফির এবং অর্থাৎ রাষ্ট্রীয় কাজে এটা আপনি ব্যয় করবেন। তো আল্লাহ বলেন এই বিধান হলো তোমাদের জন্য ইন কুনতুম আমানতু বিল্লাহি, যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং উহার প্রতি আনজালনা আলা আবদিনা, যা আমি নাজেল করেছি আমার বান্দার উপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমুল ফুরকান, ফুরকানের দিন। ফুরকানের দিন হলো বদরের দিন, যে দিনে হক ও বাতিল, সত্য ও মিথ্যার মধ্যে আল্লাহ তাআলা একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে হক কারা বাতিল কারা। ইয়াউমুল তাকাল জামান, যেদিন মিলিত হয়েছিল 2টি দল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এখন গনিমতের মাল যখন তাদের হাতে আসে বদরের যুদ্ধের পরপরই, প্রথম আল্লাহ কি বলছেন যে এইটা সব আল্লাহর। এই যে কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির-রাসূল, আনফাল অর্থাৎ গনিমতের মাল, এটা সব আল্লাহ এবং আল্লাহ রসুল, তোমাকে কিচ্ছু না। এটা বলে দেওয়ার পরে সাহাবীরা যে যা দাবি দেওয়া করছিলেন সব দাবি দেওয়া প্রত্যাহার করলেন, যেটা আমাদের কিছু না, তো আমরা চাই না, বাস থাক করে আল্লাহ যা বলেন তাই। কিন্তু প্রথমে আল্লাহ তাআলা এভাবে বলে দিয়ে পরবর্তীতে আল্লাহ এখানে এসে বললেন যে না, ওটা তোভাবে থাকবে না, এটা এভাবে তোমরা ভাগ করো, 5 ভাগ করো, 5 ভাগ করে 5 ভাগের 1 ভাগ রাসূলকে দাও, বাকি 4 ভাগ তোমরা এভাবে নাও। ঘোড়ার জন্য 2 ভাগ, খালি মানুষ ঘোড়ার সাথে যে লোক তার জন্য 1 ভাগ, তার সে 3 ভাগ পেল, আর যে একেবারে খালি মানুষ সে 1 ভাগ। এভাবে 5 ভাগে গনিমতের সম্পদ ভাগ করা হলো। তো সম্মানিত সুধী, এইসব বিষয়ে আমাদের কাছে অনেকটা অস্পষ্ট জিনিস থেকে যাচ্ছে। সেটা হলো
যে মদিনায় দেখেন, মদিনায় এহুদি বনু কাইনুকা, বনি নজির, এহুদি বনু কোরাইজা, এই তিনটা বড় এহুদি দল ছিল এবং এদের প্রত্যেকের বিশাল এরিয়া নিয়ে তাদের দুর্গ ছিল এবং বিশাল ক্ষেত খামার বাগানের তারা মালিক, খেজুর বাগানের মালিক ছিল। তো এদেরকে যখন মদিনা থেকে বহিষ্কার করা হয় তখন এই সম্পদটা থেকে এভাবেই তো ভাগ হবে। তাহলে এই সম্পদগুলির 5 ভাগের 1 ভাগ তো আল্লাহ রসুল একাই পেয়েছেন, বিশাল সম্পত্তি। তাহলে এরপরে খাইবারের যুদ্ধে সেখানে তো প্রচুর ধন সম্পদ এবং সেখানে অনেকগুলো জমি জমা, অনেকগুলো এলাকা এমনভাবে জয় হয়েছিল যে যেখানে যুদ্ধ করতে হয় নাই, যেটা আল্লাহ বলেছেন ফামা আউজাফতুম আলাইহিম খাইলুম আলা রিকাব, যে সেখানে তোমরা তোমাদের ঘোড়া বা উট এগুলি তোমরা পরিচালনা করো নাই, তারা সারেন্ডার করেছে। তো যে জমিনগুলি সারেন্ডার করার মাধ্যমে হস্তগত হয়েছে, আল্লাহ বলছেন এইটা ভাগ হবে না, এটা সব রাসূলের দায়িত্বে থাকবে। সেইটা দ্বারা এতিম, মিসকিন, মোসাফের, আত্মীয় স্বজন এবং রাষ্ট্রীয় কাজে এটা যা ইচ্ছা ব্যয় করবেন, নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবেন। তো আল্লাহ রসুল দেখেন বিশাল সম্পত্তির মালিক ছিল, কিন্তু আমরা তাকে যখনই আমরা অ্যাপ্রোচ করি, তাকে যখন আমরা উপস্থাপন করি, তখন সে যেন একদম দুনিয়ার গরিব ফকির, তার কিছু নাই, সে ইহুদির বাড়ি কাজ করতে গেছে, অমুকের বাড়ি এই করতে গেছে, এই সমস্ত কথা আমরা বলি এবং সমাজে এগুলি প্রচলিত। আল্লাহ রসুল ইহুদির বাড়িতে কাজ করতে গেছে, বালতিতে মানে খেতে পানি দেবে খাজুরের বিনিময়ে, তা বালতি সিরিয়া পড়ে গেছে, তা রাসূলকে ইহুদি চর মারছে, এই শুনে আপনারা খুব কান্দেন হারে, কিন্তু আসলে মিথ্যে কথা সব, এগুলা একটাও সত্য কথা না। আল্লাহ রসুল একটা রাষ্ট্রপতি, কাজে এই জন্য এই সমস্ত ধারণাগুলি আপনাদের পাল্টাতে হবে। আল্লাহ রসুল তার একটা লৌহ বর্ম এহুদিদের কাছে বন্ধক রাখিয়া 50 কেজি গম নিছে তার কাছ থেকে। বলেন, যে কোটি কোটি টাকার মালিক। আর 2 নম্বর হলো এহুদি 3টা দল, তিনোটাই তো মদিনা থেকে বহিষ্কার হয়েছে। বদরের যুদ্ধের পরপরই বনু কাইনুকা বহিষ্কার হয়েছে, ওহুদের যুদ্ধের পরপরই এহুদি বনু নজির বহিষ্কার হয়েছে, তারপরে খন্দকের যুদ্ধের 1 মাস পরে এহুদি বনু কোরাইজা বহিষ্কার হয়েছে। কোনো একটা এহুদি মদিনায় ছিল না। তো আল্লাহ রসুল এমন কোন এহুদির বাড়ি গেলেন আর তার বাড়িতে কাজ করলেন আর তার বাড়ি গম আনলেন বর্ম ধার রেখা? খুব দুঃখ লাগে। এটা রাহিকুল মাকতুম বইতেও এই সমস্ত কথা আছে, যেটা মানে বিশ্বের মধ্যে সবথেকে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জীবনী। আমার মনে ইচ্ছা ছিল যে আমি রাসূলের জীবনী লিখবো না, রাসূলের জীবনী তো অনেকেই আসে ভালো, তো আমি লিখবো না। কিন্তু বিভিন্ন বই দেখার পরে আমার মনটা খারাপ হয়েছে যে আমি অল্প জ্ঞানের অধিকারী হলো, আমি এটা লিখি। আমি তাও শুরু করছি। এখন দোয়া করেন আমি কি পারবো কি পারবো না, এর মধ্যে আল্লাহ কত সময় আমার রাখবেন দুনিয়ায়। আমরা তো এখনই সবসময় মৃত্যুর প্রহর গুনতেছি আমরা, যে আমাদের তো মৃত্যুর সব ধরনের সিগন্যাল এসে গেছে। তো আল্লাহর ইচ্ছা সব। তো এভাবে এই বিষয়গুলো আপনারা বোঝেন স্পষ্ট, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। এই যে মালিফাই যেটাকে বলে, ফাই, ফাই শব্দ তো ফিরিয়ে দেওয়া। এই ফাই শব্দটার মূল অর্থ হলো যে আপনি যদি একজনকে বলেন যে এই আমাদের এই একটা বাজেট আছে, তুমি এই টাকা না বাজারটা করে নিয়ে আসো, এখন সে যদি বাজার করতে না পারে তা আপনি তার থেকে অর্থটা ফিরিয়ে নেবেন, যে টাকাটা দাও, তখন আপনি আর একজনকে দায়িত্ব দিবেন। তো ফাই কথাটার অর্থ ওইটাই যে আল্লাহ তাআলা ইতিপূর্বে ইহুদিদেরকেই তো পৃথিবীর সমাজে তারা মুসলমান ছিল, তারা নেতৃত্বে তারা ছিল, তাদেরকেই এই দুনিয়ার ধন সম্পদ সব তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা যখন এর দ্বারা আল্লাহর দ্বীনের কাজ করে নাই, তখন আল্লাহ তাদের থেকে সম্পদটা ফিরিয়ে এনে মুসলমানদের হাতে দিয়েছেন। এইটার নাম হলো ফাই, ফিরিয়ে আনা। তো এই ফিরিয়ে আনা অর্থাৎ মালিফাই যেটা, এটা কিন্তু বন্টন করা হয় নাই। আমা আফাল্লাহ আল্লাহ রাসূলি ফামা আউজাফতুম আলাইহিম খাইলুম আলাইকাব। আল্লাহ বলেন রাসূলকে যে মালিফাইটা দেওয়া হয়েছে তার উপরে তোমরা, খাইল মানে ঘোড়া, রেকাব মানে উট সওয়ার, ক্যাভালরি আর ক্যারাভ্যান। ক্যাভালরি বলা হয় মানে যুদ্ধের জন্য যে ঘোড়া, ঘোড়ায় যুদ্ধ যেটা করা, এটা ঘোড়সওয়ারদেরকে ক্যাভালরি বলা হয়, আর উট সওয়ারদেরকে ক্যারাভ্যান বলা হয়, উটের উপরে যারা সওয়ার হয়ে যুদ্ধ করে। তো এই সমস্ত বিষয় আমরা, আল্লাহ রসুল একজন রাষ্ট্রপতি এবং বিশ্বের শ্রেষ্ঠ মানব,
কাজেই তার ব্যাপারে তাকে যে আমরা যেভাবে মানে তাকে উপস্থাপন করি এটা একটা অপমানজনক কথা, এগুলো কিন্তু কোনোভাবেই সত্য নয়। তিনি জন্মগতভাবে বংশগতভাবে আরবের শ্রেষ্ঠ ধনী বংশের ছেলে, তাই না? কুরাইশ মানে কি? থলিওয়ালা। এই গালিব ইবনে ফিহির, এই ফিহিরের লকব ছিল কুরাইশ। এই লোকটা, এনার সম্বন্ধে যে ইতিহাস আমরা পাই সেটা হলো নিজের পারিবারিক কোনো দুঃখে বা কোনো বেদনায় আত্মহত্যা করবে। এখন আত্মহত্যা করবে কি দিয়ে? পাহাড়ের গুহার মধ্যে ঢুকবে, তাকে সাপে খাবে অথবা শিয়ালে খাবে। এখন ওই পাহাড়ের গুহার মধ্যে ঢোকে যে আমাকে কেউ কামড়াক, একটা বিষাক্ত শাকে কামড় দিক বা শিয়ালে আমাকে খাক, আমি মরে যাব। তো এইভাবে গুহায় ঢুকতে ঢুকতে এমন একটা গুহায় ঢুকলো যে গুহাটা সম্পূর্ণ সোনার উপর মণিমুক্তায় ভরা। এই সম্পদ পাইয়া ওর মরার খবর আর নাই, এখনও বিরাট সম্পদের মালিক। তার নাম হলো কুরাইশ, থলিওয়ালা, কারসুন মালিক থলি, টাকার থলি। এর থেকে কুরাইশ আরবের শ্রেষ্ঠ ধনী পরিবার, সেই পরিবারের সন্তান আল্লাহ রসুল। এবং আল্লাহ রসুল তার পিতা তো তিনি পশ্চুমাস, অর্থাৎ জন্মের আগেই তো আল্লাহ রসুলের পিতা মারা যান, 6 মাস আগে পিতা মারা গেছেন। তো আমরা যেটা ইতিহাসে পাই যে আল্লাহ রসুল তার পিতা তার মানে 5টা উট ছিল এবং কিছু ছাগল বকরি ছিল। এটা আল্লাহ রসুলের পিতার এই সম্পদটা ছিল। সে তো তখন অল্প বয়স, সে তো সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে সেখানে মারা গেছে আল্লাহ রসুলের পিতা। তো যাই হোক, এ যদি 5টা উটের সে মালিক হয়, সে তো তার তো আর ভাই বোন নাই, একাই সে মালিক। মা তো মারা গেল, মায়ের কোনো অংশ তাও তো মাও তো পাচ্ছিল না। 6 বছর বয়সে আল্লাহ রসুলের মা মারা গেলেন। মারা যাওয়ার পরে 8 বছর পরে দাদার স্নেহে তিনি থাকলেন। তারপরে 8 বছর বয়সে যখন দাদা মারা গেল, মানে 6 থেকে 8, মায়ের কাছে 6 বছর পর্যন্ত, 6 বছর বয়সে যখন মা মারা গেল, তা 6 থেকে 8 এই 2 বছর আল্লাহ রসুল দাদার স্নেহে। 8 বছরে মানে 8 বছর বয়সে দাদা মারা গেল। দাদা মারার পরে আল্লাহ রসুলের লালন পালনের ভার গ্রহণ করলেন আবু তালিব। মানে তার দাদাই আবু তালেবকে এটা ওসিয়ত করে দিয়ে গেছে যে ছেলে আমার দৌহিত্র, তুমি একে লালন পালন করবা। তাহলে আল্লাহ রসুল তো নিজের কোনো সম্পদ বিক্রি করে খাইতে হয় না, তার তো জীবনটা এরকমই। কাজে তার যে সম্পদ, এই সম্পদ যদি বাড়ে তাহলে এর থেকে অনেক তার সম্পদ বাড়তে পারে, এবং অবশ্যই বেড়েছে। যার কারণে তিনি যখন বিবি খাদিজাকে বিবাহ করেছেন, তাকে মহারণা দিয়েছেন 20টা উট। তিনি বিবি খাদিজাকে মহারণা দিয়েছেন 20টা উট। আর 20টা উটের দাম কত লক্ষ টাকা, এখন ভেবে দেখেন তো। আল্লাহ রসুল যখন হজে গেছেন, তখন তিনি কোরবানি করেছেন 100 উট। তার মধ্যে 63টা উট আল্লাহ রসুল নিজ হাতে জবে করেছেন, আর বাকি 37টা উট তার পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবা করেছেন। যা বলেন তো, পৃথিবীর কোন রাজা বাদশাহ হজে যে 100টা উট কোরবানি করতে পারছে? তাহলে এই রসুলকে আপনারা বলেন যে ইহুদির বাড়ি কাজ করছে, তাই একটা বর্ম ধার রাইখা গম আনছে ইহুদির বাড়ি থেকে। কি জঘন্য কথা! আরবের শ্রেষ্ঠ ধনীরা তো সব রাসূলের আত্মীয়। ওসমান গনি তার জামাই, 2 মেয়ে বিয়াকে ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। তারপরে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এরা সবাই তো ধনী পরিবার লোক। এরা তো কেউ আব্দুর রহমান, আল্লাহ রসুলের যে ঘনিষ্ঠ সাহাবীরা, এরা সবাই বড় লোক, কেউ ওর ফকির না। ফকিরও ছিল, কিন্তু তার ঘনিষ্ঠ যারা, তারা সবাই বড় বড় ধনী। সেখানে আল্লাহ রসুল ইহুদির বাড়ি গেছে কাজ করতে, ইহুদির বাড়ি গেছে গম আনতে। এগুলো কী কথা বলেন? এটার কারণ হলো এই হলো হাদিস, এগুলা সহি হাদিসই আছে। এই বড় বড় আলেমরা এগুলো লেখে কেন? সহি হাদিসই আছে। আর আমরা এই জন্য বলি যে সহি হাদিস তো মানুষে বলছে সহি, এটা আল্লাহ বলে নাই, রাসূলও বলে নাই, সাহাবীরাও বলে নাই, বলছে বলেন তো সহি হাদিস তো মানুষে বলছে। এখন মানুষের তো ভুল হতে পারে, কাজে মানুষের সহি হাদিস বললে আমরা সেটা সহি মনে করি না। আমরা মনে করি যেটা বাস্তবে কোরআনের সাথে মিলবে সেইটা হাদিস, আর কোরআনের সাথে মিলবে না ওটা সহি হইলে এটা আপনাদের কাছে থাক, এই সহি আমরা নেব না। এই হাদিস, এই রাহিকুল মাকতুম যে বই লেখছে, সে মস্ত বড় আলেম, সে ভারতে তার বাড়ি হ্যাঁ মোবারকপুরি, কী নাম, শফিউর রহমান মোবারকপুরি। সেই বই লেখা আন্তর্জাতিক প্রাইজ পাইয়া তাকে মদিনা ইউনিভার্সিটির শিক্ষকতার দায়িত্ব দেওয়া হয়েছে। কত বড় শিক্ষিত, কিন্তু তারাও এই হাদিস লেখে। কেন লেখে? সহি হাদিস।
এই লেখার কারণ হলো সহি। তো এখন এই সহির ব্যাপারে আমার কথা হলো যে সহি কি গায়ের সহি সেটার বিবেচনা আমরা করব না, আমরা কোরআনের সাথে মিললে এটাকে নিব। কিন্তু কোরআন এই যেটা আমরা বলছি রাসূলের, এটা কি কোরআন থেকে বলছি না হাদিস থেকে বলছি? কোরআন থেকে, যে আল্লাহ রসুল যুদ্ধলব্ধ সম্পদ 5 ভাগের 1 ভাগ পাবেন, আর মালিফাই যেটা বিনা যুদ্ধের অর্জনের সব রাসূলের হাতে থাকবে। এটা কোরআনের কথা। তো সেই লোকটাকে আপনারা ফকির বানাচ্ছেন সহি হাদিস দ্বারা। দুঃখ লাগে আমার। বলেন না কিছু, শুধু শোনেন। তো এগুলি আপনারা বিবেচনা করবেন যে কথাগুলি কোরআনে কি আছে সেটা দেখেন। আমরা যা বলছি এটা সব কোরআনে আছে। তো সেই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন, মানে যুদ্ধের পরে যখন সবাই বলে এটা আমি নেবো, ওইটা আমি নেবো, আল্লাহ এটা কেউ নিবি না, এটা আল্লাহর। কুলিল আনফালু লিল্লাহি আল্লাহ রাসূল, মানে গনিমত আল্লাহর এবং রাসূলের। সব থামিয়ে গেছে। থামিয়ে যাওয়ার পরে এখানে এসে আল্লাহ বলেন যে তোমরা এটা ভাগ করো, ভাগ করে 4 ভাগ সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করো, আর 1 ভাগ আল্লাহর রাসূলকে দাও। কত বড় সম্মান, কত বড় বেতন তাকে দিয়েছেন। এবং আল্লাহ রসুল এই যে হজ কোরবানি, এটা বিশ্ববিখ্যাত কথা। এগুলি তো এই রাহিকুল মাকতুম এই কথা সব সিরাতকারকরা এই কথাগুলো বলেছেন। তো এই জন্য কোরআনে যেটা আছে আপনারা সেইটা, আসলে ব্যারামটা কোথায় জানেন? যে আজকালকার আলেমরা এই হাদিস দিয়ে শুরু করে, কোরআন থেকে শুরু করে না। আর নিয়ম হলো কোরআন থেকে শুরু করবেন, কোরআনে যা পান সেটা তো কোরআনে যদি আপনার কভার করে তো হয়েই গেল, আর যদি কভার না করে তবে হাদিসের সাহায্য নেবেন। আমরা তো হাদিসের সাহায্যের না নেওয়ার কথা বলছি না, আমিও নিচ্ছি। কিন্তু কোরআনের খেলাফ হইলে সহি হাদিস, এই জন্য কোরআনের খেলাফ এমন কোনো সহি হাদিস আমরা নিব না। তার কারণ এই সহিটা মানুষে বলেছে, সহিটা আল্লাহ বলে নাই, রাসূলও বলে নাই, সিনিয়র সাহাবীরাও বলেন নাই। বুখারী শরীফ লেখা হয়েছে 233 হিজরিতে। তাহলে এই সহি বুখারী আপনারা সারা দুনিয়ার মানুষ বললে সহি বুখারী কি সহি হবে বলেন? 233 হিজরিতে বুখারী শরীফ লেখা হয়েছে। কোরআনকে কত কঠিনভাবে সংরক্ষণ করা হয়েছে যে আল্লাহ রসুল নিজে জিবরিল আমিন তার মুখস্থ করাই দিয়েছেন, সিনার মধ্যে পাথর খদার মধ্যে বসে গেছে। আর যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে কোরআন শরীফে এত অল্প অল্প নাযিল হয়েছে, একসঙ্গে তো নাযিল হয় নাই। তো এই যারা মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ, তাদেরকে কোরআনের আয়াতগুলি মুখস্থ করাই দেওয়া হইতো। 50 জনের মতো মানে কোরআনের যে লেখক ছিল কাতিব ওহী, এদের প্রত্যেককে কোরআন মুখস্থ করাই দেওয়া হইতো যে তোমরা লেখো, একটু নাযিল লেখো, মুখস্থ করে রাখো। এরপরে সেই লিখিতভাবে আবার আল্লাহ রসুল ইন্তেকালের আগে বিদায় হজের পরে 81 দিন ছিলেন, সেই সময়টা ভালো করে পরখ করছেন যে ঠিক আছে কিনা। তিনি মুখস্থ শুনাইছেন জিবরিলকে, জিবরিল শুনাইছেন রাসূলকে, এভাবে 2 বার দুজনে, রাসূলও 2 বার শুনাইছেন, জিবরিলও 2 বার শুনাইছেন। এবং সাথে সাথে সেটা যারা লেখকের কাছে যেটা কপি আছে তার সাথে মিলিয়ে দেখা হয়েছে। এইভাবে কোরআনকে একটা চূড়ান্ত সহি বা বিশুদ্ধ অবস্থায় রেখে আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় নিয়েছেন। এখন হাদিস কি তাই? হাদিস তো আল্লাহ রসুলের ইন্তেকালের শত শত বছর পরে এটা লেখা হয়েছে। তাহলে এটা আপনারা সবাই মিলে সহি করলে সহি হবে? সহি তো হচ্ছে না, যদি হইলে তাহলে তো আমরা দেখতাম। কাজে এই জন্য এ কথাগুলি বিবেচনা করতে হবে। আমাদেরকে একটা অন্ধকার বেড়াজালের মধ্যে রাখা হয়েছে, যে আমরা একটা বেড়াজালের মধ্যে আছি। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এ জানতুম বিল উদওয়াতিদ দুনিয়া অহম বিল উদওয়াতিল কুসওয়া, স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে এবং ওরা ছিল দূরবর্তী অঞ্চলে। মানে এই যে এই আমার টেবিল, এটা বদর, এদিকে হলো মক্কা, এখান থেকে 350 মাইল, আর এদিকে মদিনা 150 মাইল, এর মাঝে মক্কা। তো মদিনাটা কিন্তু একেবারে সরাসরি উত্তরে না, এখান থেকে একটু উত্তর পূর্বে। আর এই সরাসরি উত্তরে যেটা, এটা হলো সিরিয়ার রাস্তা। এখানে গিরিপথ এদিকে মদিনার, এইটা সিরিয়ার, আর এদিকে গিরিপথ একটাই, এটা দিয়ে ঢুকতে হবে বদরে। তো এখন ঢোকার পরে যে বদর যে কুয়াটা, তো ওইটার এপারে ছিল মুশরিকরা আর এপারে ছিল মানে উত্তর সাইডে মুসলমানরা। তো সেইটা আল্লাহ বলছেন
যে যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে, অর্থাৎ তোমরা মদিনা থেকে তোমাদের এই সাইডটা নিকটে আর তোমাদের থেকে ওই সাইডটা দূরে, এই জন্য উদওয়াতুল কুসওয়া। আর রাকবু আসফালা মিনকুম, এবং মানে কাফেলাটা ছিল তোমাদের নিম্ন দেশে। আর রাকবু আসফালা মিনকুম, এই কাফেলাটা এইখানে কাফেলা বলতে আবু সুফিয়ানের কাফেলাটা বোঝাতে হতে পারে, ও বোঝানো হতে পারে। আবু সুফিয়ানের কাফেলা এটা কিন্তু ওই সিরিয়ার থেকে এসে বদরে না ঢুকে ওরা কিন্তু পশ্চিম দিকে লোহিত সাগরের পারবে, এদিক থেকে ঘুরে ওরা জোহফা নামে জায়গায় গিয়া ওইখান থেকে সরাসরি রাস্তায় ওঠে। এর আগে ওরা ওই লোহিত সাগরের তীরবর্তী এলাকা থেকে আবু সুফিয়ানের কাফেলাটা এদিক থেকে গেছে, বদরে ঢোকে নাই মুসলমানদের ভয়তে। কিন্তু আপনারা শুনেছেন যে আবু সুফিয়ান বদরের গিরিপথে এসেই কাফেলা দূরে রাইখা পরীক্ষা করছে, তারপর উটের পায়খানা পরীক্ষা করিয়া মদিনার উটের কাজুরের বেশি পাওয়া গেছে, এখানে মুসলমানরা আসছে। জমজম গফফারিকে মক্কায় খবর পাঠাই দেওয়া হলো, হ্যাঁ, যে আমরা আক্রান্ত হয়েছি। এদিকে এই খবর শুনে আবু জাহেল বাহিনী নিয়ে রওনা হলো, আর আবু সুফিয়ান এদিক থেকে ঘুরে গেল। জোহফা নামে জায়গায় আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা হলো। দেখার পরে আবু সুফিয়ান কিন্তু বলছে যে আমরা নিরাপদে আসি, চলো আমরা ফিরে যাই। কিন্তু আবু জাহেল বলে না, আমি বদর যাব, সেখানে আনন্দ করব, উৎসব করব, নাচবো, গাবো, প্রত্যেকদিন প্রত্যেক দিন 10টা করে উট জবে করা হবে, এবং আমরা এই বদরটা যে আমাদের, এটা আমরা প্রকাশ করব যে এটা আমাদের দখলে। মরু অঞ্চলের জায়গায় আর তো কোনো এখনকার মতো এরকম কোনো দলিলের জায়গা ছিল না, যে যেখানে দখল করে যে থাকে ওখানে ওইটা তার, পাহাড় বালু এই। তো এটা তারা করতে চেয়েছিল, কিন্তু সেখানে তাদের তো মারাত্মক পরাজয় ঘটল। আর রাকবু আসফালা মিনকুম, রাকবু বলতে উটসওয়ারদেরকেই বোঝায়, এবং যে কাফেলাটা, বাণিজ্য কাফেলাটা, এটা তোমাদের চেয়ে নিম্ন দেশে ছিল। মানে এই পশ্চিম অঞ্চলটা, লোহিত সাগরের এই অঞ্চলটা নিম্নাঞ্চল। আরবের ভৌগোলিক অবস্থা হলো এই যে পশ্চিম অঞ্চলটা, যেটাকে হেজাজ বলা হয়, এটা নিম্নাঞ্চল। তারপরে এই মাঝখানেরটা হলো সম্পূর্ণ মালভূমি, নজদ। আর পূর্বাঞ্চলটা হলো তিহামা, মানে সম্পূর্ণ মরুভূমি। তো এলো তেহামা, নজদ, হেজাজ, এই 3টে অঞ্চল। তো পশ্চিমাঞ্চলটা হেজাজ, লোহিত সাগরের তীরবর্তী এলাকা, এবং এইটা নিচু এলাকা, আর এদিকগুলো উঁচু। এভাবে আরবের মানে ভৌগোলিক অবস্থাটা। আল্লাহ বলেন ওয়ালাউ তাওয়াতুম লাখলাফতুম ফিল মিয়াদ, যদি তোমরা পরস্পর প্রতিশ্রুতি দিতে যুদ্ধের, যে আমরা অমুক দিন অমুক জায়গায় যুদ্ধ করব, এরকম যদি তোমরা প্রতিশ্রুতি দিতে আপোষে, লাখতালাফতুম ফিল মিয়াদ, তখন তোমরা নির্ধারিত সময় তোমরা মতভেদ করতে, তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হতো যে এই যুদ্ধটা আমরা করতে পারবো কি পারবো না, আমরা কম ওরা বেশি, এভাবে তোমরা একটা মতভেদ করতে। কাজে এই জন্য আল্লাহ তাআলা যুদ্ধটা বিনা প্রোগ্রামে তোমাদেরকে লাগাই দিয়েছে। বদরের যুদ্ধটা কিন্তু বিনা প্রোগ্রামে, এটা আল্লাহ আগে বলে নাই যুদ্ধ হবে, রাসূলও বলতে পারে নাই সাহাবীদের সাথে যে আমরা যুদ্ধ করব। তারা ওই কাফেলাটা অনুসন্ধানের জন্য বের হয়েছিল, যে আবু সুফিয়ানের কাফেলাটা কোন পথে যায়, কীভাবে যায়, সেটা আমরা দেখব। ওলাকেন লিয়াকজিয়াল্লাহু আমরান কানা মাফউলা, ওলাকেন কিন্তু বরং আল্লাহ ফয়সালা করে দিতে চান একটা কাজকে, কানা মাফউলা, যেটা চূড়ান্ত করা হয়েছিল আল্লাহর দরবারে আগে থেকেই, যে এই যুদ্ধে তাদেরকে অপমান করা হবে, মুসলমানকে জয়যুক্ত করা হবে, মুসলমানদেরকে ধনসম্পদ দান করা হবে। এটা মাফউলা, মাফউলা মানে কি, যেটা করা হয়ে গেছে, মানে আগের থেকে এটা চূড়ান্ত আল্লাহর দরবারে করা ছিল, সেটাই আল্লাহ করেছেন। কেন? লেহালাকামান হালাকাম বাইয়ে না, যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হবে উজ্জ্বল প্রমাণের মাধ্যমে, উজ্জ্বল প্রমাণের মাধ্যমে ধ্বংস, সত্য করা মিথ্যে করা। ওরা কাবাগরের ওয়াল ধরিয়া কাইন জায়গায় দোয়া করি আছে, আল্লাহ আমরা দুই দল, যে যারা সত্য তাদেরকে আপনি জয় দিয়েন, বিজয় তাদেরকে আপনি দিয়েন। ওরা মনে করছে যে আমরাই হক, কিন্তু যারা সত্য তাদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, তোমাদের দোয়া আল্লাহ কবুল করছে। ওয়াহিয়া মান হাইয়াম বাইনাতেন, এবং আল্লাহ জীবিত রাখবেন যে জীবিত থাকবে উজ্জ্বল প্রমাণের মাধ্যমে। উজ্জ্বল প্রমাণের মাধ্যমে কে সত্যের উপরে আছে, কে মিথ্যের উপরে আছে। তোমরা মূর্তি পূজা করো আর ভাবো যে আমরা সত্যের উপরে আছি, এটা কিন্তু সমাজের মানুষের অভ্যাস। আপনি যে কাজ করে এদের কথা
বলে মৌলী সাহেব আগে আমরা ভেসে চলে যাব। হ্যাঁ, আমাদের আগে ভেসে গেলে আমরা কি করব, ভেসতে তো আর আমাদের হাতে না, কেউ যদি যাইতে পারে তো যাক। কিন্তু কথাটা কেমন লাগতেছে, আমরা আগে ভেসতে যাব, মানে যে যা করে এই যেদের কাফেরদের কথা ওই রকমই। ভেসতে কে যাবে কে না যাবে এটা আল্লাহই ভালো জানে। আমাদের আমলনামা আমরা গলায় নিয়ে হাসের ময়দানে উঠবো, এটা খোলা হবে, এটা হিসাব নিকাশ করা হবে, এইটা কি লেখা আছে, কি সারা জীবন করেছি, এইটার উপরে বিবেচনা করে আল্লাহ রায় দেবেন। এতে আমাদের যে কী রায় হবে সেটা আমরা বলতে পারছি না, এটা আল্লাহর উপরে ন্যস্ত। ওয়াইন্দাল্লাহ আল্লাহ সামিউন আলিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন, মহাজ্ঞানী। ইজ ইউরিকুমুল্লাহ ফি মানামিকা কালিলা, যখন দেখিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা ফি মানামিক, আপনার ঘুমের মধ্যে অল্প, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে মুশরিকদেরকে দেখেছিল অল্প সংখ্যক, স্বপ্নে দেখেছে আর অল্প। আল্লাহ বলেন ওয়ালাউ আরাকাহুম কাসীরা, যদি আপনাকে দেখাতেন যে তারা অনেক, লা ফাশিলতুম, তাহলে তোমরা মনোবল হারাতে, ওয়ালা তানাজাতুম ফিল আমরে, এবং কাজের মধ্যে তখন তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হতে। কাজে এই জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে যে ওরা কম, সংখ্যায় কম। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদে রেখেছেন। ইন্নাহু আলিম বিযাতি সুদূর, তিনি নিশ্চয়ই তিনি অন্তর্যামী, তোমাদের মনের খবর জানে। কাজে তারা যে বেশি, এটা যদি স্বপ্নে দেখানো হইতো তারা বেশি উপযুক্ত সংখ্যা, তাহলে তোমরা ভয় পেয়ে যেতে। ওরা 1000 ঘোড়সওয়ার সাজোয়া যান সব নিয়ে ওরা আসে, আর তোমরা 313 জন, তোমাদের কাছে অস্ত্রশস্ত্র নাই, তলোয়ার ছিল মাত্র 8খানা। ওয়াইজ ইউরিকুমুহুম ইজাল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা, স্মরণীয় ঘটনা যখন তোমাদেরকে দেখিয়েছেন যখন তোমরা তাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছিলে, ফি আয়ুনিকুম কালিলা, তোমাদের চোখে অল্প। যুদ্ধে লিপ্ত হওয়ার সময়ও মুসলমানরা ওদেরকে চোখে অল্প দেখছে, ওরা যে 1000 এতটা আল্লাহ দেখায় নেই। ওয়ুকাল্লিলকুম ফি আয়ুনিহিম, এবং তোমাদেরকেও কম দেখিয়েছেন তাদের চোখে। কাফেররা মুসলমানকে দেখছে কম, যদি ওরা কম না দেখে তো ওরা যুদ্ধ করবে না। কাজে ওদেরকেও উত্তেজিত করছে, আর তোমাদেরকেও এই যুদ্ধের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। তো এটা আল্লাহ বলেন তোমাদেরকে এজাল তাকাইতুম, যখন তোমরা পরস্পর মৃত হচ্ছিলে তখন তোমাদেরকে দেখিয়েছেন আল্লাহ তাআলা ফি আয়ুনিকুম, তোমাদের চোখে কালিলা কম, যে ওরা কম। ওয়ুকাল্লিলকুম, এবং তোমাদেরকেও কম দেখিয়েছেন ফি আয়ুনিম, তাদের চোখে। লিয়াকজি আল্লাহ আমরান কানা মাফউলা, যাতে করে আল্লাহ তাআলা একটা কাজ এটা চূড়ান্ত করবেন, যেটা মাফউলা মনে হয় যেটা আগের থেকেই করা হয়ে গেছে, অর্থাৎ আগের থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এটা হবে, এটার জন্য মাফউলা মনে হয় যেন হয়েই গেছে। ওয়াইলাল্লাহ তুরজাল উমুর, এবং আল্লাহর কাছে সমস্ত কাজ প্রত্যাবর্তন করবে। সব কাজ, কি ভালো কি মন্দ, সবই আল্লাহর কাছে উপস্থিত হবে। তোমরা উপস্থিত হবে, তোমাদের কর্ম উপস্থিত হবে, এবং আল্লাহ বিচার করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিয়াতান, যখন তোমরা মিলিত হও যুদ্ধে একটা দলের সাথে, ফাসবুতু, তাহলে তোমরা কি করো, সাবেত কদম, অর্থাৎ তোমরা শক্ত কদমে কঠিনভাবে তোমরা অবস্থান নাও, এবং আযকুরুল্লাহ কাসীরা, এবং তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সম্ভবত জয়যুক্ত হবে। মানে আল্লাহ স্মরণ করলে তোমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি আসবে, মনোবল আসবে, এবং আল্লাহ সাহায্য করবেন। আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূলের। ওয়ালা তানাজাউ, এবং তোমরা ঝগড়া করবে না। যদি ঝগড়া করো ফাতাফশালু, তাহলে তোমাদের মনোবল তোমরা হারাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি গায়েব হয়ে যাবে, শক্তি চলে যাবে। কাজে ঝগড়া বিবাদ করবে না। ঝগড়া করলে মনোবল হারাবে, তোমাদের শক্তি হারিয়ে যাবে। আসবির, এবং আসবিরু, এবং তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যুদ্ধে জয়লাভ করার জন্য আল্লাহ দুইটা কথা বলেছেন, তাকওয়া এবং ধৈর্য। ইন তাত্তাকু ওয়া তাসবিরু, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো,
তাহলে তোমরা আল্লাহর সাহায্য পাবে। তাকওয়া এবং ধৈর্য। তাকওয়া মানে যে কোনো অবস্থায় অন্যায় থেকে দূরে থাকা। ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারুন ওয়া রিয়ান নাস, তোমরা হবে না ওদের মতো যারা বের হয়েছে তাদের ঘর থেকে অহংকার অবস্থায় ও রিয়ান নাস, এবং মানুষকে দেখানোর জন্য। আবু জাহেল নিজের অহংকার এবং মানুষকে দেখাবে যে বদর আমাদের, আমরা সব কিছু পারি। দাসী নিয়ে গেছে গান গাওয়ার জন্য, 10 দিন থাকার জন্য 10 জনকে ভাগ করে দিয়েছে যে তোমরা এক একজনে এক এক দিনের খরচ দেবে। একদিনই মনে করেন 10টা উট জবে করতে হবে। এর মধ্যে যারা 10 জনে এই বদরে 10 দিন থাকার খরচটা দিবে, এইটা আমাদের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকেও সেও এর মধ্যে ছিল। 10 জনের একজন যারা 10 দিনের এক এক দিনের খরচ দিবে। আব্বাস রাদিয়াল্লাহু হুজুরের ছোট চাচা। তা আল্লাহ বলেন তোমরা তাদের মতো হবে না যারা গৃহ থেকে বের হয়েছে অহংকার করে এবং মানুষকে দেখানোর জন্য। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। তারা কাবা ঘরে মুসলমানকে যেতে দেয় না। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, আল্লাহ তাআলা সব কিছু পরিবেষ্টিত করে রেখেছেন যা তারা করে। তাদের সমস্ত কর্ম আল্লাহর বেষ্টনীর মধ্যে। ওয়াজাইয়ানা লাহুম শাইতানু আমালহুম, স্মরণীয় ঘটনা, যখন সুশোভিত করেছিল শয়তান তাদের জন্য তাদের কাজকে। শয়তান বলছে হ্যাঁ তোমরা জিতবে, তোমরা জয়যুক্ত হবে, এইভাবে শয়তান তাদেরকে উত্তেজিত করছিল। অকল, এবং শয়তান বলেছিল লা গালিবা লাকুম লিয়াউমা মিনান নাস, আজকের দিনে তোমাদের উপরে কেউ জয়যুক্ত হবে না। অন্যে জারুল লাকুম, এবং আমি তোমাদের পড়শি। কিন্তু ফালাম্মা তারাতিল ফিয়াতান, যখন শয়তান 2 দলকে দেখতে পেল, নাকাসা আলা আকিবাইহি, তখন পায়ের গোড়ালি দেখিয়ে সে পালাতে লাগলো। অকল, এবং সে বলল ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বড় শাস্তি দানকারী। কথা বুঝতে পারছেন? মানে আবু জাহেল যখন যুদ্ধে আসে তখন তাদের একটা শত্রু দল ছিল মক্কায়, সেইটার ব্যাপারে মানে ভয় ছিল যে আমরা যুদ্ধে গেলে আবার এই সময় ওই শত্রুরা আমাদের উপর আক্রমণ করে নাকি। তো শয়তান করছে কি, সেই গোত্রের নেতার আকৃতি ধৈর্যা বদর প্রান্তে আসিয়া বলে যে আমি তোমাদের সাথে আছি, তোমরা আমাকে ভয় করো, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সাথে আছি। এভাবে শয়তান নিজে, বুঝতে পারছেন? কেনানা গোত্রের যে সর্দার, তার নাম হলো সারাকা ইবনে মালেক। এই সারাকা ইবনে মালেকের আকৃতি ধইরা শয়তান আবু জাহেলের ভাই হারেস ইবনে হেশামের হাত ধইরা এই কথাগুলো বলতেছিল। আবু জাহেলের নাম হলো আমর ইবনে হেশাম, আর ওর ভাইয়ের নাম হচ্ছে হারেস ইবনে হেশাম। তো এই কথাগুলো শয়তান বলতেছিল কি, যে আমি তোমাদের পড়শি, আমি তোমাদের সাথে আছি, তোমাদের উপরে কেউ জয়যুক্ত হবে না। এভাবে তাদেরকে খুব সাহস দিচ্ছিল। এবং সারাকা ইবনে মালেকের রূপ ধরে শয়তান এই কথা বলছে। দারুণোদয় তো শয়তান আল্লাহ রসুলকে হত্যা করার যখন পরামর্শ, তখন সে মুরব্বীর চেহারা ধরে সে দারুণ মজলিসে ঢুকছিল। এখন দেখেন কিন্তু সম্পত্তি কোরআনে বলা আছে যে শয়তান এরকম করে। তো শয়তান কি করলো, যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমি 1000 ফেরেশতা নামাইয়া বদরে তোমাদের সাহায্য করব। এখন এই ফেরেশতা যখন নামতে শুরু করলো, সাদা কালা ঘোড়া, উপরে ফেরেশতা সাদা পাগড়ি বাঁধিয়া ফেরেশতারা যখন নামতে লাগলো বদর প্রান্তর পাহাড়ে, তো শয়তান এটা দেখা কয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি গেলাম। তখন হারেস ইবনে হেশামের হাত ছাড়ে দাও, তো ছাড়ে না। তখন বুকে ঘুষি মেরিয়ে ফালাই দিয়ে দৌড়তে লোহিত সাগরে একেবারে উলঙ্গ হয়ে যে ঝাঁপাই পড়ছে। তো এই যে ফেরেশতার নামে এটা শয়তান দেখতে পেয়েছিল। আর ফেরেশতারা তো শয়তানের চেনেই, ও ফেরেশতা চেনে। তো এই ঘটনা এখন দেখেন যে শয়তান কিভাবে কাজ করে, শয়তানের কাজটা বোঝেন যে কত বড় মারাত্মক। শয়তান কি বলল, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বড় শাস্তি দানকারী। এতে মনে হয় যেন মুসলমানই কইতেছে।
এই জন্য এটার নাম শয়তান। যে সব কিছু বুঝে শুনে যে বিরোধিতা করে তাকে বলা হয় ফাসেক। আর যে বোঝে না, এমনি কুফরি করে, অস্বীকার করে, তাকে বলা হয় কাফের। আর ফাসেক হলো শয়তান। ও সব কিছু এই কথায় মনে হয় যেন ও মুসলমান। আমি যা দেখি তোমরা দেখো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তি দিতে। কি একজন ইমানদারের মতো না কথা? তো শয়তানের কথা। আচ্ছা, রুকু পার হয়ে গেছে। এ জিয়াকুলুল মুনাফিকুন আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যখন বলছিল মুনাফিকরা, আল্লাযিন এবং তারা, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে আছে ব্যাধি, তারা বলছিল, কি বলছিল? গাররা হাউলাই দীনহুম, এদের দিন তাদেরকে ধোঁকা দিয়েছে। এদের দিন অর্থাৎ মুসলমানদের দিন মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। তারা আবু সুফিয়ান, আবু জাহেলের কাফেলার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, কাজে এরা সব ধ্বংস হয়ে যাবে, এরা ফেরবে না কেউ। এভাবে মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি তারা এটা বলেছিল। কিন্তু আল্লাহ কি বলেন? অমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাইনাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে নির্ভর করে তারা জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ তাআলা আজিজ, পরাক্রমশালী, মহাকৌশলী। কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যারা কাজে নামবে তারা হারবে না, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। অলাউ তারা ইদিয়াতাফাল্লাযিনা কাফারু, হে রাসূল যদি আপনি দেখতেন, ইদিয়াতাফাল্লাযিনা কাফারু, যখন অফাত ঘটায়, মৃত্যু ঘটায় কাফেরদেরকে, আল মালাইকাতু, ফেরেশতারা, ফেরেশতারা যখন কাফেরদের মৃত্যু ঘটায় তখন যদি আপনি দেখতেন, কি ইয়াদরিবুনা উজুহাম আদবারহুম, ফেরেশতারা তাদের মুখমণ্ডলে পিঠের উপরে পিটাইতে থাকে জান কবজের সময়। ওই যে নাজিয়াতের গারকা সূরা আছে, মানে ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে একদল দেহের মধ্যে ডুব দিয়া প্রত্যেকটা পশমরাতে প্রাণ টেনে মুখে নিয়ে আসে, আর একদল বাইরে থাকিয়া পিটাইতে থাকে। দেখেন দুটোই একেবারে পরিষ্কার কোরআনে বলা। আর নাজিয়াতে গারকা ওইখানে সূরা নাজিয়াত, আর এখানে যে বাইরে যারা থাকে, পিঠে কোথায়, পিটানটা কোথায়? মুখে এবং পিঠে। দেখেন কি মারাত্মক, মুখের উপরে, মুখমণ্ডল এবং পিঠে পিটায় ফেরেশতারা। আমরা কি দেখি? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছে যেটা সত্য। তা আল্লাহ বলেন, আপনি যদি দেখতেন কাফেরের মৃত্যুর সময়ের অবস্থাটা, যে ইয়াদরিবুনা উজুহাম আদবারহুম, যে ফেরেশতারা তাদের মুখমণ্ডলে এবং পিঠের উপরে পিটায় এবং বলে জুকু আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো। মানে ওদের লাঠিতেই আগুন জ্বলে, সেই লাঠির পিটান আগুন। আবার মরার পরেও তাদেরকে তো সিজ্জিনে রাখা হবে, সেখানে তারা কষ্টে থাকবে। এবার হাসরের ময়দানে হবে চূড়ান্ত বিচার এবং পুরোপুরি আগুনে সেই সময় ঢুকবে। আর এর আগে হবে ছোট শাস্তি, জুকু আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো। জালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই শাস্তি তোমাদের এই জন্য যে তোমাদের হাত এগুলি অগ্রে প্রেরণ করেছে, তোমরা এটা কামাই করেছো, তোমাদের হাতের কামাই। আল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা তার বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না। অর্থাৎ তোমাদেরকে শাস্তি দিবে তোমাদের কর্মের উপরেই, তোমাদের কর্মফল যেটা ওটারই শাস্তি দিবেন। তিনি ইচ্ছাকৃত কাউকে শাস্তি দেবেন না বা নিজের পক্ষ থেকে কোনো শাস্তি দিবেন না। শাস্তি হলো তোমাদের কর্মের ফল। কাদাবে আলে ফেরাউন, যেরকম ছিল নিয়ম ফেরাউন সম্প্রদায়ের, আল্লাযিনা মিন কাবলিহিম, তাদের পূর্ববর্তীদের সম্প্রদায়ের যে নিয়ম পদ্ধতি ছিল, কি কাফারু বিআয়াতিল্লাহি, তারা অবিশ্বাস করছিল আল্লাহর আয়াতগুলিকে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন তাদের পাপের কারণে। ইন্নাল্লাহ কাবিয়ুন শাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলা মহাশক্তিশালী এবং শাদীদুল ইকাব, এবং কঠিন শাস্তিদাতা। যালিকা, এই যে আল্লাহ তাআলা ফেরাউন সম্প্রদায় বা তার আগে যারা ধ্বংস হয়েছে তাদের কথা বললেন, বিআন্নাল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাল্টান না, পরিবর্তন করেন না নিয়ামতকে, যে নিয়ামত দিয়েছেন কোনো জাতির উপরে, হাত্তা, যতক্ষণ না তারা পরিবর্তন করে তাদের সাথে যা আছে সেটাকে। নিজেরা যদি পরিবর্তন না ঘটায় তা আল্লাহ তাআলা কোনো জাতিকে নিয়ামত দিয়ে সেই নিয়ামত প্রত্যাহার করেন না। এখানে কথাটা হচ্ছে আসলে রাসূলের কথা। রাসূল হলো নিয়ামত।
রাসূল নেয়ামত, কোরআন নেয়ামত। আমাদের কাছে এক নেয়ামত তো নাই, আর এই নেয়ামত কিন্তু আছে। তো রাসূলও নেয়ামত, কোরআনও নেয়ামত। তো এই নিয়ামত আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে দিয়েছেন, কিন্তু যখন এই নিয়ামতকে তারা প্রত্যাখ্যান করছেন, আল্লাহ এই নিয়ামত তাদের থেকে কেড়ে নিয়ে এই নিয়ামত আল্লাহ মদিনাবাসীদেরকে দিয়ে দিয়েছেন। এই কথাটা এখানেই, যে আল্লাহ তাআলা কোনো জাতিকে নিয়ামত দান করে সেই নিয়ামতের পরিবর্তন ঘটান না। যাদেরকে দিয়েছেন তারা যদি নিজেরা পরিবর্তন না ঘটায়, তাহলে আল্লাহ পরিবর্তন ঘটান না। আল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাদাব আলী ফেরাউন, আবার বলছেন যেমন ফেরাউন সম্প্রদায়ের ঘটনা। আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং যারা ছিল তাদের পূর্বে, কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা রবের আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফাআহলাকনাহুম, আল্লাহ বলে আমি তাদেরকে ধ্বংস করেছি, বিযুনুবিহিম, তাদের পাপের কারণে। ও আগরাকনা আলা ফেরাউনা, এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউন সম্প্রদায়কে। অকুল্লুন কানু যালিমিন, তারা সবাই ছিল অত্যাচারী। ইন্না শাররাদ দাওয়াবে, নিশ্চয়ই শাররা মানে নিকৃষ্ট, দাওয়াব মানে বিচরণকারী। নিশ্চয়ই নিকৃষ্ট বিচরণকারী আল্লাহর কাছে, পৃথিবীতে যারা বিচরণ করে তার মধ্যে নিকৃষ্ট বিচরণকারী আল্লাহর কাছে। আল্লাযীনা কারা? আল্লাযীনা কাফারু, যারা কাফের অবিশ্বাসী, তারা হলো সমস্ত বিচরণকারীদের মধ্যে নিকৃষ্ট বিচরণকারী। শূকর বলেন, কুকুর বলেন, সাপ বলেন, কি বলবেন, যত নিকৃষ্ট। এই বিচরণকারীদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বিচরণকারী হলো কাফের। কাফারু ফাহুম লা ইউমিনুন, এবং তারা বিশ্বাস করে না, ঈমান আনে না। আল্লাযীনা আহাত্তা মিনহুম, আপনি যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, সুম্মা ইয়ানকুদুনা আহাদাহুম ফি কুল্লি মারাতিন, তারপর প্রত্যেকবার তারা ওয়াদাটা ভঙ্গ করে। এটা হলো ইহুদিদের কথা। মদিনার ইহুদিদের সাথে আল্লাহ রাসূল মদিনা সনদে তাদেরকে নিয়ে শান্তি চুক্তি তাদেরকে নিয়ে স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু তারা প্রত্যেকবারই ওয়াদা ভঙ্গ করছে। তারা সবসময় মানে গোপনে গোপনে মুশরিকদেরকে সাহায্য করেছে ইহুদিরা, প্রত্যেকবারেই। ওম লা ইয়াত্তাকুন, তারা তাকওয়া মানে তারা প্রতিজ্ঞার প্রতি তারা গুরুত্ব দেয় না। আল্লাহ বলেন ফায়াম্মা তাসকাফান্নাহুম ফিল হারবে, যদি আপনি কাবু পান তাদের উপরে, যদি আপনি তাদের উপরে জয়যুক্ত হন যুদ্ধে, ফাশাররিদ বিহিম, আপনি তাড়াবেন তাদের মাধ্যমে, মান খালফাহুম, তাদের পিছনে যারা আছে তাদেরকে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। মানে তারা যুদ্ধে যদি আপনার মুখোমুখি হয় তো তাদের দ্বারা তাদের পিছনেরদেরকে তাড়াবেন, মানে তাদেরকে আপনি এমনভাবে কষাবেন যে দেখে পিছনে যারা আছে ওরাও পালাবে। এইটা বলছে, এদের দ্বারা তাদের পিছনেরদেরকে আপনি তাড়াবেন। ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদের সাহায্যে আপনি যারা পশ্চাতে রয়েছে তাদেরকেও তাড়াবেন, মানে এদের দুরবস্থা দেখে পিছনে যারা আছে তারাও পালাবে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এবং সম্ভবত তারা উপদেশ গ্রহণ করতে পারে। ওয়াইম্মা তাকাফান্না মিন কওমিন খিয়ানাতান, এবং আপনি যদি ভয় করেন কোনো জাতি থেকে খেয়ানাত, চুক্তি ভঙ্গের বা সন্ধি ভঙ্গের ভয় আপনি করেন, ফামবেজ আলাইহিম আলা সাওয়া, তা আপনিও নিক্ষেপ করে দেন তাদের উপরে আপনার সন্ধি চুক্তি সমান সমানভাবে। তারা যখন সন্ধি ভঙ্গ করছে আপনিও সমানভাবে তাদের সন্ধি ভঙ্গ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানাতকারীদেরকে ভালোবাসেন না। এ পর্যন্ত গেল 50 পর্যন্ত, 2 রূপ পার হয়েছে। আমানতু বিল্লাহ। তো এগুলো মাদানী সূরা, এর মধ্যে আল্লাহ তাআলার মানে হুকুম, আহকাম, যুদ্ধ, বিগ্রহ এগুলো আপনারা জানতে পারবেন। এবং আনফালটা এই সূরাটার মধ্যে বদরের যুদ্ধটাকে খুব ব্যাপকভাবে বলা হয়েছে, এই জন্য এটাকে অনেকে বলে এটা সূরাতুল বদর, আনফাল সূরাটাকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।